বলেই রাত ফিক করে হেসে দিল। শিশির রাতের গাল টেনে বলল, আমার সাথে মজা? তো কার সাথে করব? শিশির আচমকা রাতকে জড়িয়ে ধরে বলল। আমার সাথেই? রাত হাসল। শিশিরের চোখের পানিটা শুকিয়ে গেছে, চোখগুলো একটু লাল হয়ে আছে আর খানিকটা ফুলেও গেছে। রাতে সাদা শরীরের খাড়া নাকটায় আগায় লাল হয়ে আছে। রাত সেটাই স্পর্শ করে বলল। আপনি কাঁদতেও জানেন? শিশির রাতের কাঁধে মাথা রাখে। রাতের অন্যরকম ফিলিংস হচ্ছে। শিশিরের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে স্পেশাল। আর শিশির এখনো তার কাঁধে মাথা রেখে আছে। এর চেয়ে সুখের আর কি? শিশির আলতো করে রাতের কোমর জড়িয়ে আকাশপানে তাকিয়ে বলল। মিতালি যাওয়ার পর আমার প্রতিটা রাত কেঁদেই কেটেছে। রাতের মুখটা মলিন হয়ে গেল। শিশির অসহায় গলায় বলল। যাওয়ার পর বলছি কেন, সায়ান পেটে আসার কয়েক মাস পর থেকেই ও আমায় অবহেলা শুরু করে। আপনার খুব কষ্ট হতো তাই না? হতো। প্রিয় মানুষ অবহেলা করলে যে ঠিক কতটা কষ্ট লাগে সেটা আমি তখন বুঝেছিলাম। সারাটা দিন কাজ করে যখন বাসায় ফিরে ওকে খুঁজতাম, ও আমায় পাত্তাই দিত না। কিন্তু তোমার বেলায় সবটা উল্টো। রাত, তুমি সবসময় আমার সব কাজে সাহায্য করো, ভুল ধরিয়ে দাও, আমার খেয়াল রাখো, আমার পরিবারের খেয়াল রাখো। এত ভালো কেন তুমি রাত? রাত নিঃশব্দে হাসলো। চোখের কোণে জমে থাকা পানিটা মুছে বলল। আপনার বউ যে তাই। না রাত, আমি তো অত ভালো নই। ভালো হলে কি মিতালিকে আনতাম? বিয়ের পরপরই তোমার সাথে বাজে বিহেভিয়ার করতাম। তুমি সবচেয়ে স্পেশাল রাত, তুমি আমার জীবনটাকে রঙিন করে দিয়েছো। ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। কিন্তু আমার এসবের পেছনে একটা কারণও আছে। কি কারণ? সায়ন আমার ছেলে। ওকে আমি নিজের ছেলে বানিয়েছি। ওকে ছেড়ে কিভাবে যেতাম বলতে পারেন? আপনি তো জানেন যে আমি কখনো মা হতে পারবো না। বলতে বলতে রাতের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির সেটা মুছে বলল। ডাক্তার দেখিয়েছিলে? হুম। জিজ্ঞেস করা উচিত না, কিন্তু তাও জিজ্ঞেস করব, ডাক্তার কি বলেছে? যে একদমই মা হওয়ার আশঙ্কা নেই? আমি তো জানি না। আমাকে মা বলেছিল রিপোর্ট দেখার পর, কারণ আমার অস্বাভাবিক পেট ব্যথা হতো, যার কারণে ডাক্তার দেখাতে চাই। কিন্তু রিপোর্টটা আমি চেক করিনি। চেক করার মতো শক্তি ছিল না। মা যা বলেছিল সেটাই মনে আছে। কি বলেছিল? বলেছিল বলেছিল যে বলেছিল যে রাত, তুই কখনো মা হতে পারবি না। বলেই রাত শিশিরের বুকে ঝাঁপিয়ে পড়ল, কাঁদতে আরম্ভ করলো। শিশির রাতের চুলে হাত দিয়ে বলল। কেঁদো না রাত, আমরা ডাক্তারদের কাছে যাব। যদি কোনো সমস্যা থেকে থাকে এর সমাধানও নিশ্চয়ই রয়েছে। রাত কিছু বুঝছে না। এতদিন পর কাঁদার জন্য একটা বুক পেয়েছে সে। আজ কাঁদবে সে, মন ভরে কাঁদবে। এমন কাঁদার জন্যে বুক কয়জনই বা পায়, অবহেলায় হারিয়েও যায়। কিন্তু রাত তো হারাতে চায় না। শক্ত করে জড়িয়ে ধরে রাখতে চাই শিশিরকে তার সাথে। রাত শিশিরের শার্ট খামচে ধরল। কিছুক্ষণ পর তার কান্না থামলো। শিশির রাতের চোখ মুছে বলল। আর কখনো কাঁদবা না। হুম। গুড গার্ল। স্যার একটা কথা বলি। কি? আমি কিন্তু দ্বিতীয় শর্তটাও জিতে গেলাম। শিশির অবাক হয়ে তাকিয়ে রইল রাতের মুখ পানে। আসলেই তো তাই, রাত তো জিতে গেছে। ভোর হচ্ছে, চারিদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। ভোরের আলো ফুটছে। রাত আস্তে আস্তে চোখ খুলে নিজেকে শিশিরের বুকে আবিষ্কার করলো। হাই তুলতে তুলতে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো যে গতকাল রাতে তারা এখানেই ঘুমিয়ে পড়েছিল। রাত শিশিরকে ডাকতে আরম্ভ করলো। স্যার, শিশির স্যার উঠুন। রাত, ঘুমাতে দাও তো। বলেই শিশির আবার ওপাশে ফিরল, কিন্তু নিচে বালিশ না থাকায় মৃদু গলায় বলল। আও। ও স্যার উঠুন। রাত, চেঁচিও না তো, এমনি সারা রাত ঘুমাতে পারিনি। বলেই শিশির রাতের হাতটা টেনে নিজের মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। রাত দাঁতে দাঁত চেপে বলল। শিশির চৌধুরী, এটা আপনার বিছানা না, এটা বাড়ির ছাদ। শিশির এবার পিটপিট করে চোখ খুলল, আর মোড়া ভেঙে উঠে বসলো। রাত দাঁড়িয়ে বলল। আপনি আসতে থাকুন, আমি গিয়ে নামাজ পড়ি। শিশির হাই তুলতে তুলতে বলল। আসছি। না আসলেও সমস্যা নেই, এখানেই ঘুমিয়ে যান। ভূতে এসে ধাক্কা মেরে ফেলে দিক। সারা রাত চলে গেল, কোনো ভূত এলো না, আর তুমি আসছো এখন ভূত দেখতে? রাত আর কিছু না বলে মুখ ভেঙচি কেটে চলে গেল। শিশিরও কিছুক্ষণ ছাদে হেঁটে নিচে নেমে এলো। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে নিল। মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। তারও আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাতে হবে, কারণ তিনি তো রাতকে শিশিরের কাছে এনে দিলেন। মিতালির মতো এত বড় ঝামেলাটাকে সরিয়ে দিলেন। নামাজ শেষ করে রাত বারান্দার জানালার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে। আচ্ছা, মিতালি তো চলে গেছিল,
তার আবার ফেরার প্রয়োজন হলো কেন? এর কি কোনো কারণ হতে পারে? মিতালিকে ছেড়ে দিয়ে ভুল করলাম না তো? রাত ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফুলের টবগুলোতে পানি দিতে দিতে আবারও ভাবল। মিতালির ফিরে আসার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, নয়তো এমন পাগলামি সে কেন করবে? 7 দিনে কি করতে চাইছিল? আন্টি কি কিছু বলতে পারেন? ভাবতে ভাবতে রাত অনুভব করলো তার কাঁধে কারোর গরম নিঃশ্বাস। রাত চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, স্যার। কিভাবে বুঝলে? বলেই শিশির রাতের সামনে এসে দাঁড়ায়। রাত গাছে পানি দিতে দিতে বলে, বারে, আপনার নিঃশ্বাস পড়ছিল। কিন্তু এটা তো মাও হতে পারতো। হতে পারতো, কিন্তু মা সায়নকে রেখে কখনোই আসবেন না। আর আসলেও তো সায়নের মুখের ইংলিশ শব্দেও বুঝে যেতাম। বলেই রাত হো হো করে হাসতে লাগলো। শিশিরও হাসতে হাসতে বলল। আসলেই বাচ্চারা এভাবেই কথা বলে। রাত কিছু বলতে যাবে এমন সময় দরজায় নক করার শব্দ হলো। রাত মুচকি হেসে বলল, আমি দেখছি। শিশির সাই দিল। রাত দরজা খুলতেই সায়নকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা চৈতি বেগমকে দেখতে পেল। সায়নকে কাঁদতে দেখে রাত কোলে নিতে নিতে বলল, কাঁদছিল? আর বলিস না, সারা রাত ঘুমিয়েছে, কোনো বিরক্ত করেনি। সকালে উঠতেই কান্না আরম্ভ, হয়তো খিদে পেয়েছে। হ্যাঁ, আমি ফিডার বানিয়ে দিচ্ছি, তুমি ভেতরে আসো। বলে রাত সায়নকে শুয়ে দিল। চৈতি বেগম সায়নের পাশে বসে বলল, আর কত কাঁদবি তুই, একটা ছুচকা দুনে হবি। শিশির বারান্দা থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, একদম ঠিক বলেছ মা, রাতের মতো ছিচকাদুনে হবে। রাত ফিডারটা সায়নের মুখে দিয়ে বলল। একদম না, আর আমি সিচকা দুনে না। শিশির হেসে উঠল। চৈতি বেগম বললেন, আচ্ছা, আমি তোদের জন্য নাস্তা রেডি করি, আজকে আবার কে আসবে। রাত হেসে সাই জানায়। সায়নকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এদিকে শিশির ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কলেজে পা রাখতেই রিসাব দৌড়ে এলো রাতের কাছে, যেন সে গেটের কাছে রাতের জন্যই অপেক্ষা করছিল। রাত রিসাবকে জোরপূর্বক হাসি দিয়ে আনার এগুতে যাবে এমন সময় রিসাব পিছন থেকে বলে উঠল। রাত শুন। রাত পিছনে ফিরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জি। রাত, আই এম রিয়েলি সরি। রাত ভ্রুকুচকে তাকিয়ে রইল। রিসাব মাথা নিচু করে বলতে লাগে, আমি আসলে জানতাম না যে তুই বিবাহিত। হ্যাঁ, তুই অনেকবার বলতে গেছিস, কিন্তু আমি শুনিনি। আসলে আমি বুঝতে পারিনি কি বলবো তোকে। এখনো বুঝতে পারছি না কিভাবে যে মাপ চাইবো। নীরজের মতো কি করলাম গতকাল। সত্যি বলতে গতকাল নিজের রাগটা কন্ট্রোল না করলে তুই চড় খেতি। রিসাব মাথা তুলে রাতের দিকে তাকায়। রাত হালকা হেসে বলল, একজনের প্রতি আরেকজনের অনুভূতি আসতে পারে, এটা স্বাভাবিক। একজনকে তার ভালো লাগতেই পারে, কিন্তু আমি শিশির স্যারকেই ভালোবাসি। বলেই থামলো রাত। কত সহজে বলে দিল সে আসলেই ভালোবাসে শিশিরকে। রাতের বুকটা কাঁপছে। রিসাব বলতে লাগে, আর সিসি স্যার? আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। বলেই রাত ক্লাসরুমের দিকে পা বাড়ায়। রিসাবও রাতের পিছনে পিছনে পা বাড়ায়, কারণ সে রাতের বন্ধু হয়ে থাকতে চায়। সে এই বন্ধুত্বটাকে অন্তত নষ্ট হতে দিতে চায় না। তাই রাতের কাছ থেকে তাকে মাফ চাইতেই হবে, যে করেই হোক। কলেজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে রাত। পাশে কেয়া রাতকে আনতে গিয়েছিল। এটার প্রয়োজন না হলেও সে চেয়েছিল রাতকে একটু সারপ্রাইজ করতে। রাত ধপ করে বিছানায় গায়ে দিয়ে দিতেই কেয়া বলতে লাগে, ভাবি। কি? ও ভাবি। বলে কেয়া মিটমিট করে হাসতে লাগে। রাত একটা ভ্রু উঁচু করে বলল, কি? তোমার পাশের ওই ছেলেটা কে ছিল গো? রাত এতক্ষণে ঘাটটা একটু উঁচু করেছিল, সেটা আবারও এড়িয়ে দিয়ে বলল, ওর নাম শিহাব। পাশের যে মেয়েটা, ওটা নিপা। ওরা দুজন কাজিন। ও আচ্ছা। কেয়ার মুখের কোনো স্যাড এক্সপ্রেশন না দেখে রাত অবাক হয়ে বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ হলো না? হ্যাঁ, মন খারাপ কেন হবে ভাবি? আমি তো ভাবলাম তুমি শিহাবের ওপর ক্রাশ। ওটা না, আরেকটা যে ছিল আরেক পাশে। শিহাবকে তো চিনছি, নিপার পাশে যেটা ছিল ওইটা। হ্যাঁ, আরেক পাশে যেটা ছিল ওটা ঋষাব। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বলে কেয়া লাজুক লাজুক হাসতে লাগলো। রাত মুখ টিপে হেসে বলল, পছন্দ হয়েছে নাকি? কেয়া বার কয়েক মাথা নাড়ায়, কিন্তু মুখ খুলে না। নিচের দিকে তাকিয়ে রয়। রাত দাঁত কেলিয়ে বলল, নাম্বার আছে আমার কাছে। কেয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। রাতের পাশে বসে হাত নিয়ে বলল, ভাবি গো ভাবি, ও আমার ভাবি। বলো গো ননদিনী। বলেই রাত হো হো করে হাসতে লাগে। কেয়া রাতের হাত দেখতে দেখতে বলল, নাম্বারটা দাও না গো।
এই প্রথম এক নজর দেখে ক্রাশ খাইছি। দিতে পারি, বাট এক শর্তে। কি শর্ত? তোমার কাছ থেকে নাম্বার নিতেও শর্ত? ইয়া কেয়া বেবি, আগ লাগলে বলো, নয়তো ফুটো। না না, আমি রাজি। শিশির স্যার ভয় পান, এমন একটা জিনিসের নাম বলতে হবে। ওরে বাপরে! বলে কেয়া লাফিয়ে উঠে যেতে লাগলো। রাত পিছন থেকে বলল, কি হলো, বলবে না? না বাবা, ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। রাত নিজের ফোনটা উঁচু করে বলল। নাম্বার? কেয়ার চেহারাটা দেখার মতো হয়েছে। শেষমেশ সে কাদো কাদো গলায় আঙ্গুল উঁচিয়ে বলল, তাহলে ভাইয়া কিন্তু বলবা না যে আমি বলে দিচ্ছি। সেটা পরেরটা পরে বোঝা যাবে। না না না, তাহলে বলবো না। বলে কেয়া যেতে লাগলো। রাত হেসে বলল, আচ্ছা যাও, বলবো না। এবার তো বলো। ভাইয়া আরশোলা ভীষণ ভয় পায়। এটা শুনে রাতের হাসি আর দেখে কে। রাত হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। কেয়া মুখ বাঁকিয়ে বলল, এভাবে হেসো না, এর কারণও আছে। ও, কি কারণ? এক জাতীয় আরশোলা আছে না, যেগুলো চুল খেয়ে ফেলে? তো অমন একটা আরশোলা ভাইয়ার অর্ধেক চুল খেয়ে ফেলেছিল রাতে ঘুমানোর পর। তারপর থেকে ভাই ভয় পায়। এটা তো ছোটবেলার কাহিনী। মানে ছোটবেলায় ভয় পেত, বাট এখনো ভয়টা আছে কিনা জানি না। এখন নিজেই যে রাগী। অবশ্য হঠাৎ সামনে পড়লে যে কোনো নির্ভীক ও ভয় পাবে। রাত শয়তানি হাসলো, তারপর দাঁত কেলিয়ে বলল, দেখাচ্ছি মজা। প্রেমে নাকি পড়তি না? শিশির প্রায় অনেকক্ষণ যাবৎ খাবার টেবিলে বসে আছে। কেয়া এসেছে তাই বাসায় আজ ভালো মন্দ রান্না হয়েছে। শিশিরের খাওয়া শেষ অনেক আগেই, কিন্তু সে এখনো বসে, কারণ তার দৃষ্টি একটু দূরে বসে থাকা রাতের দিকে, যে আপাতত সায়নকে সামলাতে ব্যস্ত। তা দেখে চৈতি বেগম বলছেন, রাত, আমার কাছে সায়ানকে দিয়ে তুমি খেয়ে নাও। রাত না বোধক মাথা নাড়িয়ে বলল, আমি পরে খেয়ে নিব, আগেও ঘুমাক। শিশির বেশ বিরক্ত হচ্ছে। কি হবে যদিও চৈতি বেগমের কাছে সায়নকে কিছুক্ষণের জন্য দেয় তো। শিশির উঠে দাঁড়ালো, সায়নকে নিতে নিতে বলল। খালি বাচ্চার খেয়াল রাখলে হয় না রাত, নিজের খেয়ালটাও রাখতে হয়। রাত অবাক হয়ে তাকিয়ে রইল। কেয়া টেবিল থেকে বলতে লাগে, ভাবি এসে খেয়ে যাও। রাত আর চোখে শিশিরের দিকে তাকালো। সে সায়নকে সামলে নিচ্ছে। টিভির সামনে বসে গেছে আপাতত। চৈতি বেগম মুখ টিপে হেসে বললেন, এবার বললি না কি? পরে খাবি? রাত কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে টেবিলে বসে পড়ল। চৈতি বেগমও বসলেন রাতের পাশে। রাত বেশ তাড়াহুড়ো করছে, তা দেখে চৈতি বেগম বললেন, ধীরে খা রাত। রাত তবুও তাড়াহুড়ো করে খাচ্ছে। হঠাৎ করে রাতের বিষম উঠে গেল। রাত দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চৈতি বেগম দাঁড়িয়ে রাতের দিকে পানির গ্লাস এগিয়ে দিল আর ব্যস্ত গলায় বলতে লাগলো, বলেছিলাম ধীরে খেতে, কি হতো আস্তে আস্তে খেলে? রাত তখনও কাশছে। শিশির গেছিল সায়নকে বিছানায় শুয়ে দিতে। রাতকে এই অবস্থায় দেখে সে এগিয়ে এসে রাতের মাথায় হাত দিয়ে বলল। তাড়াহুড়ো করে খাচ্ছিলে কেন? রাতের কাশি আস্তে আস্তে কমে গেল। নিম্ন স্বরে বলল। আর এমনি কাশি উঠে গেল। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি সায়ানকে শুয়ে এসেছি, তুমি ধীরে ধীরে খাও। বলেই শিশির চলে গেল। চৈতি বেগম আবারও মিটিমিটি হেসে বললেন। রাত সম্মতি দিল। মনে মনে ভাবল, না, ধীরে সুস্থে খাও। আমি সায়নের জন্য জলদি খাচ্ছি না। আমি তো জানি যে শিশির স্যার ঠিকই সায়নকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। আমি তাড়াতাড়ি খাচ্ছি ওনার জন্য করা আমার খাস প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। বলেই রাত শয়তানি হাসল। এদিকে শিশির টিভি দেখার ফাঁকে ফাঁকে রাতের হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে। রাত কি সুন্দর করে সবার সাথে কথা বলছে আর খাচ্ছে। শিশির সেদিকে তাকিয়ে হালকা হেসে ভাবল, রাতকে দেখলেই আমার অদ্ভুত এক অনুভূতি হয়। মনে হয় রাতকে ছাড়া আমি বাঁচবো না। ওকে না দেখলে একটা মুহূর্ত থাকতে পারবো না। রাত আমাকে সত্যি আবার বাঁচতে শিখিয়েছে। ও আমার লাইফে না আসলে হয়তো আমি নিজেকেই শেষ করে দিতাম, গুমড়ে গুমড়ে মরতাম। ভেবেই শিশির মাথা চুলকাল। আবারও রাতের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বিড়বিড় করে বলল, তবে কি রাত নিজের তৃতীয় শর্তটাও পূরণ করে ফেললো? এদিকে শিশির অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকায় রাতও সেদিকে তাকায়। দেখতে পায় শিশির তাকিয়ে দেখছে। রাত চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? শিশির নাবোধক মাথা নাড়িয়ে হাসল। রাত বুঝতে পারছে না যে শিশিরের হয়েছেটা কি, এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করছে।
রাত নিজের মতো খেয়ে উঠে গেল। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আসছি। কেয়া, তোর কিছু লাগবে? শিশির কেয়ার মাথায় চাটি মেরে বলল। এখন থেকে খেতে বসছিস? কেয়া মুখ ভেঙচি কেটে বলল, হোস্টেলের খাবার খেতে খেতে আই এম বোর্ড। কতদিন নিজের পছন্দ মতো খাবার খাই না, আজকে সব খেয়ে উঠবো। শিশির বোনের মাথায় হাত বুলিয়ে বলল। আচ্ছা খা। কেয়া মুচকে হাসলো। চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল। না, আমার আর কিছুই লাগবে না আম্মু। আচ্ছা। চৈতি বেগম নিজ রুমের দিকে পা বাড়ায়। শিশিরও পিছন পিছন তার মায়ের রুমে যায়। চৈতি বেগমকে বিছানায় বসিয়ে নিজের পাশে বসে বলতে লাগে। মা, তোমাকে আমার একটা কথা বলার আছে। চৈতি বেগম মুখ টিপে হেসে বললেন। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি। শিশির অবাক হয়ে ব্রুকুচকে বলল। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝলে? রাতকে ভালোবাসিস? শিশিরের শরীরে শিরশির অনুভূতি হলো। সে রাতকে ভালোবাসে, সেটা তার মা বুঝতে পারছে। সে কেন পারছে না? তার কেন এত সময় লাগলো? শিশিরকে চুপ করে থাকতে দেখে চৈতি বেগম বলে উঠলেন। শোন, রাতকে আমি তোর জন্য এনেছি। ওর বাবাকে শর্ত দিয়ে এনেছি। কিসের শর্ত? সেসব বাদ দে, যেটা বলেছিলাম। চৈতি বেগম কথাটা এড়িয়ে গেলেও শিশিরের মনে কথাটা দাগ কেটে রইল। চৈতি বেগম আবারও বললেন। রাত, আমার তোর জন্য পারফেক্ট মনে হয়েছে বলে এনেছি। সায়ানকে কিভাবে সামলাবে সেটা আমি ভাবিনি, ভেবেছি তোর কথা। কিন্তু ওকে দেখ, সায়ানকেও সামলাচ্ছে আর তোকেও। ওর মতন মেয়ে হয়, তুই যে ওকে ভালোবেসে ফেলেছিস সেটা আমি বুঝতে পারছি। তুইও নিজের মনকে জিজ্ঞাসা কর, উত্তর পাবি। শিশির নিজের মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তারপর মনে মনে ভাবল। রাতকে কি তবে বলে দেওয়া উচিত আমার মনের কথা? রাতকে বলে দে নিজের মনের কথা শিশির, ভালো থাকবি ওর সাথে। শিশির মাথা নাড়ায়। চৈতি বেগম সেখান থেকে চলে গেলেন। শিশিরও মায়ের রুম থেকে বের হতে হতে ভাবল। আচ্ছা, রাত কি আমাকে ভালোবাসে? ও যদি আমায় ভালো না বাসে তো ওকে প্রপোজাল দেওয়াটা কি উচিত হবে? যদি রিজেক্ট হই, বাট রাত তো আমার সাথেই থাকতে চায়, ও কেন আমায় রিজেক্ট করবে? ভাবতে ভাবতে শিশির নিজের সাথেই তর্ক করতে লাগলো। দরজায় এসে কেয়াকে দেখতে পেয়ে কেয়ার মাথায় হাত দিয়ে বলল। যা ঘুমিয়ে যা। অল দ্য বেস্ট ভাইয়া। কেন? রুমে গেলেই বুঝবি। শিশির কেয়ার কথাটা বুঝলো না, তাই নিজের মতোই ঘরে এসে বেডরুমে দরজা খুলল। চারিদিকে অন্ধকার। শিশিরের ভ্রু কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে বলল। রাত, কোনো সার শব্দ নেই। শিশির আবারও ডাকলো। রাত তুমি কই? এবার লাইট জ্বলে উঠলো আর রাত সামনে থেকে শিশিরের দিকে একটা খেলনা বন্দুক তাক করলো। আর সেখান থেকে প্রায় 20-30টার মতো তেলাপোকা শিশিরের শরীরে পড়লো। রাত হো হো করে হাসছে। ওদিকে শিশির কোমরে হাত দিয়ে রাতের দিকে ভ্রুচিয়ে তাকিয়ে আছে। রাতের হাসি বন্ধ হয়ে গেল। বন্দুকটা ফেলে বলল। আপনি ভয় পাননি? এসব কি ছিল? শিশিরের ঠান্ডা গলায় রাত কিছুটা কেঁপে উঠল। তবুও নিজেকে সামলে মুখ ঘুরিয়ে বলল। লজ্জা করে না তেলাপোকা দেখে ভয় পান? অমনি শিশির রাতের সামনে একটা তেলাপোকা ধরে বলল। এসব জিনিসে আমি ভয় পেতাম, এখন পাই না। আচমকা এভাবে ধরায় রাত একটু ভয় পেল। তবুও শিশিরের হাতটা সরিয়ে বলল। আগে তো পেতেন। আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নাই রাত চৌধুরী। এসব ছোটখাটো জিনিসে শিশির ভয় পায় না। রাত এদিকে রাগে দুঃখে কেয়াকে বকছে। তার মানে কেয়া তাকে মিথ্যা বলেছে। শিশির রাতের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। বাই দ্য ওয়ে রাত, আমাকে ভয় দেখানোর চেষ্টাটাও এক প্রকার অপরাধ। অপরাধ? কিসের অপরাধ? শিশির রাতের দিকে এগোচ্ছে আর রাত আস্তে আস্তে পিছাচ্ছে। শিশির বাঁকা হেসে বলল। বুঝতে পারছো না? কি বুঝবো? শাস্তি দেওয়ার জন্যই এগোচ্ছি রাত, কাম অন। এটাও বুঝতে পারছো না? রাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কিসের শাস্তি? কোনো শাস্তি ফাস্তি নাই। কে বললো নাই? তোমার অপরাধ হয়েছে আর এর শাস্তিও পাবে। বলেই শিশির রাতকে দেয়ালের সাথে চেপে ধরল। রাত ঢোক গেলে শিশিরের দিকে তাকালো। শিশিরের চোখ আবারও রাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পলক পড়ছে না। রাত কি বলবে বুঝতেই পারছে না। কি হবে এখন তার সাথে? শিশিরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। শিশির আস্তে আস্তে রাতের কাছে চলে এলো। কানের কাছে এসে নিম্নস্বরে বলল। আই লাভ ইউ রাত। রাতের সর্বাঙ্গে ভালো লাগা ঢেউ খেলে গেল।
খুশির জল আর মুখে হাসি নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশির রাতের কপালের চুলগুলো কানে গুজে দিল মিষ্টি হেসে। গভীর রাত, বারান্দায় দাঁড়িয়ে আছে রাত, দৃষ্টি আকাশের চারটায়। শিশিরের মুখ থেকে তখন ভালোবাসার কথা শুনে রাত পাগল প্রায় হয়ে গেছিল খুশিতে। তাই তো সেও আজ শিশিরকে নিজের মনের কথা বলে দিয়েছিল। শিশিরকে নিজের স্বামীর অধিকার বুঝিয়ে দিয়েছে রাত। শিশিরের ভালোবাসার চাদর মুড়িয়ে নিয়েছে। এইসব ভাবতে ভাবতে রাতের গা লাল হতে আরম্ভ করলো। হঠাৎ কোমরে কারোর হাতের স্পর্শে কেঁপে উঠল রাত। কাপা গলাতেই বলল, স্যার। শিশির পিছন থেকে রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে মুচকি হেসে বলল, শিস, স্যার না শিশির। স্যার হবে মাস্টার মশাই। শিশির রাতের কাঁধে আলতো চুমু দিয়ে বলল, কল মি শিশির। হবে না আমার দ্বারা। হবে হবে, বলো বলছি। বলে শিশির রাতকে আরেকটু চেপে ধরল। রাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, হবে না বললাম তো। ট্রাই তো করো। রাত কিছুক্ষণ চুপ রইল। আর শিশির রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে রাতের মুখ পানে তাকিয়ে আছে। রাত লম্বা করে কয়েকবার শ্বাস নিল, কারণ তার তো শিশিরকে নাম ধরে ডাকার অভ্যাস নাই। একটু তো বলতে কষ্ট হবেই, সময় লাগবেই। শিশির ব্রুকুচকে বলল, বলবে না? বলছি তো। থাক, লাগবে না। বলেই সে রাতকে ছেড়ে দিয়ে দোলনায় বসে পড়ল। তখনই রাত বলে উঠল, রাগ কেন করছো শিশির? বলেই নিজের মুখে হাত দিয়ে দিল। চোখ বড় বড় হয়ে গেছে তার। শিশির খুশি হয়ে বলল, খালি নাম ধরে ডাকতে বলেছিলাম, তুমি তো আপনি বলাটাও বাদ দিছো। ওয়াও, দ্যাটস গ্রেট। রাত পিছনে ঘুরে গেল, মিটিমিটি হাসতে লাগলো। শিশির আস্তে আস্তে আবারও রাতের পিছনে এসে দাঁড়ায়। শিশিরের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে রাত। অনুভব করছে শিশিরের প্রতিটি নিঃশ্বাস যা রাতের কাঁধে আছড়ে পড়ছে। শিশির ধীর কণ্ঠে বলল, রাত, হুম। আবার বলবে প্লিজ? কি? ভালোবাসি। ভালোবাসি শিশির। শিশির চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করলো। নিজের প্রিয় মানুষের মুখে ভালোবাসি কথাটা হাজারবার শুনতেও কত ভালো লাগে। শিশিরের মনে আনন্দের ঢেউ বইছে। বেশ কিছুক্ষণ পর রাত শিশিরের থেকে সরে এসে বলল, আমি রুমে গেলাম। শিশির পেছন থেকে রাতের হাত আঁকড়ে ধরে বলল, আমার টি শার্ট পরে বসে আছো, আমি যে খালি গায়ে। রাত পিছনে ফিরতেই শিশিরকে খালি গায়ে দেখতে পেল। এতক্ষণ সে এটা খেয়াল করেনি যে শিশির খালি গায়ে দাঁড়িয়ে আছে। রাত শিশিরকে উদ্দেশ্য করে বলল, আরে আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? হাতের কাছে ছিল তাই। বলেই সে আবারও লজ্জায় লাল নীল হতে লাগলো। শিশিরের বেশ মজা লাগছে রাতকে জানাতে। সে রাতের গাল টেনে বলল, তাহলে এখন আমারটা আমায় ফেরত দাও। সেটা কিভাবে? খুলে ফেলো। রাতের চোখ বড় বড় হয়ে গেল, যেন এক্ষুনি কোঠর থেকে বেরিয়ে আসবে। শিশির বাঁকা হেসে বলল, কি হলো, খুলো। রাত শিশিরের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল। ধুর। রাত কিছুটা দূরে সরে গেল, মাথা নিচু করে লাজুক হাসলো। শিশির রাতের দিকে এগিয়ে এসে কোলে তুলে নিল। রাত চেঁচিয়ে উঠল। এ কি করছো? শিশির মুচকি হেসে বলল, তুমি খুলবা না তো আমারই খুলতে হবে। কি? জি। বলেই শিশির রাতকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। হয়তো আবারও পূর্ণ মিলন ঘটবে তাদের। ভালোবাসায় মেতে উঠবে দুটি আত্মা। শিশির ভালোবাসায় ভরিয়ে দিবে রাতকে, আর রাত সেই ভালোবাসা আগলে শিশিরকে আপন করে নিবে। বেশ কিছুদিন কেটে গেছে। সায়ানের 3 মাস বয়স হয়ে গেছে। রাতের যত্নের কমতি নেই। রাত আজকে 2 দিন পর কলেজে যাচ্ছে। গ্যাপ দিয়ে দিয়ে যায়। শিশির নামাজ পড়ে আবারও বেঘরে ঘুমাচ্ছে। আজকে যেন বেচারার ঘুম কাটছেই না। এদিকে এটা নিয়ে চরম বিরক্ত রাত। সে কি একা একা কলেজে যাবে নাকি? আপাতত শেখ সায়ানকে কোলে নিয়ে ফিরার খাওয়াচ্ছে। শিশিরকে ডাকতেও পারছে না। কিছুক্ষণ পর সায়ানকে বিছানায় শুয়ে দিতে দিতে বলল, ওয়েট আব্বাজান, আপনার বাপজানকে ওঠাতে হবে। সায়ান কি বুঝলো কে জানে, খিলখিল করে হাসতে লাগলো। রাত শিশিরের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, শিশির কা বাচ্চা উঠ যা। শিশিরের তো এই ডাকে জীবনেও ঘুম ভাঙার নয়। রাত এবার শিশিরকে এক নাগারে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। শিশির উঠ উঠ। কিছুক্ষণ পর শিশির চোখ ডলতে ডলতে উঠে বসলো। রাগী গলায় বলল, এই কি সমস্যা, ঘুমাতে দিচ্ছ না কেন? কয়টা বাজে? কলেজ যাবি না? আস্তাগফিরুল্লাহ, রাত বরকে তুই তোকারি করছো। আমি তো শুধু নাম ধরে ডাকতে বলেছিলাম। রাত বিছানায় ঝাড়ুটা হাতে নিয়ে বলল। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যা। শিশির ভ্রুকুচকে বলল, সায়ান যদি তোমার থেকে এসব ভাষা শিখে তো খবর আছে। রাত শিশিরকে মুখ ভেঙালো। শিশির হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। রাতের এক একটা কারবার তার এত ফানি লাগে।
এদিকে রাত বিছানা গুছিয়ে সায়নকে কোলে নিয়ে বসে আছে, কারণ সারাদিন তো কাছে পাবে না তাই। শিশির ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, তুমি রেডি হয়ে আমায় ডাক দিতা। আমার রেডি হতে বেশিক্ষণ লাগে না, তোমার লাগে। মেয়েদের রেডি হতে বেশি সময় লাগে। তোমায় বলছে না? বলতে হয় না, এমনিই জানি। যাকে জিজ্ঞেস করবে সেই বলবে মেয়েদের রেডি হতে বেশি সময় লাগে। বুঝছি, রেডি হন। বলেই রাত শায়নকে কিছুক্ষণ আদর করে রেডি হতে চলে গেল। শিশিরও শায়নকে কোলে নিয়ে আদর করতে লাগলো। সেও তো সারাদিন বাচ্চাটাকে পাবে না। শায়ানকে চৈতি বেগমের কাছে দিয়ে রাত আর শিশির বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। রাতের এইচএসসি পরীক্ষার বেশি দিন বাকি নেই। শিশির তো ভেবেই নিয়েছে যে এরপর আর কলেজে আসতে দিবে না, বাসায় বসে পড়াশোনা করবে। হেল্পের জন্য তো শিশির আছে। রাতকে ক্লাসের সামনে দিয়ে শিশির বলল, ছেলেদের সাথে কম মিশবে। না, কোলে উঠে বসে থাকবো। আবার তেরা কথা। শিশিরের চোখ রাঙানো দেখে রাত ঢোক গিলল। জোরপূর্বক হেসে বলল, আপনার কোলে উঠবো এটা বলেছি। শিশির হেসে ফেলল। রাতের গাল টেনে বলল। ক্লাসে যাও। রাত শিশিরকে টাটা দিয়ে ক্লাসে ঢুকলো। শিহাব আর নিপা এগিয়ে এলো, কিন্তু রিসাবকে দূরে কলে কথা বলতে দেখে রাত শিহাবকে উদ্দেশ্য করে বলল, দেখলি, আগে আমারে আসতে দেখলেই পারলে কোলে উঠে যায়, আর এখন কি করতেছে দেখলি? শালারে খারাপ ধরতাছি। বলেই রাত রিসাবের দিকে এগিয়ে গেল। রিসাব তখন আস্তে আস্তে ফোনে কথা বলছে, একদম নিচু স্বরে। রাত গিয়ে রিসাবের কাঁধে হাত দিল। রিসাব রাতের গলা শুনে তাড়াতাড়ি করে কলটা কেটে দিল। জোরপূর্বক হেসে রাতের দিকে তাকিয়ে বলল। রাত রিসাবের কান ধরে মুচড়ে দিয়ে বলল। রিসাব রাতের হাত সরিয়ে অবাক হয়ে বলল, এমনই তাই না? আমার ননদের সাথে প্রেম করে আমার থেকে লুকানো হচ্ছে? হ্যাঁ, এমনি আর কি। জি, আর নাম্বারটা আমি দিচ্ছি। বলেই রাত হাসতে লাগে। রিসাব মাথা চুলকে বলল, কেয়া তোর ননদ? তাহলে তো তুই আমার ভাবি। তুইও আমার ননদই। রাত আর রিসাব মজা করতে থাকে। একটু পর শিহাব আর নিপাও এসে যোগ দিল। রাতের মুখে সায়নের কথা শুনে তো সবাই সায়নের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাতও কথা দিল যে একদিন সবাইকে দাওয়াত করে সায়নের সাথে দেখা করাবে। এটা হবে রাত আর শিশিরের বিয়ের দাওয়াত, যেটা রাতের বন্ধুরা পায়নি। কলেজ শেষ করে টিচার্স রুমের দিকে পা বাড়ায় রাত। তার পাশে নিপা। দুজন গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে কেউ বলতে লাগে, এই তুমি রাত না? রাত দাঁড়িয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো তারই কয়েকজন ক্লাসমেট দাঁড়ানো। তার মধ্যে রাতের পরিচিতও কয়েকজন, কিন্তু সবচেয়ে পরিচিত হলো ক্লাসের টপ করে স্নেহা। স্নেহা এই কথাটা বলেছে। রাতের সাথে আগে কখনো কথা হয়নি, আজই ডাকলো। রাত মুচকি হেসে বলল। জি। স্নেহা রাতের দিকে এগিয়ে এসে বলল, সো স্যাড, তোমার জন্য অনেক খারাপ লাগছে গো। কেন? শেষ অবধি একটা বাচ্চার বাপকে বিয়ে করতে হলো। রাতের রাগ উঠে গেল। আশেপাশে তাকাতে লাগলো। নিপা ব্রুকুচকে বলল। এসব কি বলছো তোমরা? স্নেহা আবার বলল, ঠিকই তো বললাম। কেন রে রাত, তোর কি পাত্রের অভাব হয়েছিল? বিয়ে হচ্ছিল না বুঝি? নাকি শিশির স্যার বড়লোক বলে ঝুলে পড়লি? বলেই সবাই অট্ট হাসি হাসতে লাগলো। রাত হাসলো। স্নেহার দিকে এগিয়ে এসে বলল, হচ্ছিল তো, বিয়ের প্রচুর প্রস্তাব আসছিল, তাই তো শিশির স্যারের মতো বড় লোকও প্রস্তাব দিল। আচ্ছা তাই? এসব কোনো বিষয় না, এসব আমাদেরও আসে। আমাদের আসলে অবশ্য আমরা পাত্তা দিতাম না। আমি তো আরও দিতাম না। এক বাচ্চার বাপকে এক এও। রাত কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে শিশির বলে উঠল, আমি যতদূর জানি শিশির স্যার তোমায় প্রস্তাব দিবে না কখনো। রাত অবাক হয়ে পিছনে তাকালো। সবার হাসি বন্ধ হয়ে গেল। শিশির এসে রাতের পাশে দাঁড়ায়। স্নেহা জোরপূর্বক হেসে বলল, স্যার, আমি তো এমনই মজা করছিলাম, ফ্রেন্ডস তো। এ ধরনের মজা আমি পছন্দ করি না, আর আমার ওয়াইফের সাথে এ ধরনের মজা হলে নেক্সট টাইম আমি কাউকে ছেড়ে দেব না, হোক সে টপ করা কোনো মেয়ে। শিশিরের গম্ভীর কণ্ঠ শুনে সবাই ভয় পেয়ে গেল। তবুও স্নেহা সাহস করে বলল, স্যার, কতজনকে চুপ করাবেন আপনি? আমাকে চুপ করিয়ে তো লাভ নাই। আরও কতজনই বলবে আপনাদের কীর্তি নিয়ে। রাত এবার মুখ খুলল। কিসের কীর্তি? কি করেছি আমরা? ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করে সুখে থাকতে চেয়ে শিশির স্যার কোনো অন্যায় করেননি, আর আমি ওনার পাশে থেকেও কোনো অন্যায় করিনি।
কে কি বললো না বললো তা নিয়ে রাত আর শিশির চৌধুরী ভাবে না। আমরা বিবাহিত, অন্তত বিয়ে আগেই তো ঘুরছি না বা পরকীয়া করছি না। আমরা একটা পবিত্র সম্পর্কে রয়েছি আর সারা জীবন আমরা আমাদের পাশে থেকে যাব। লোকে কি বললো সে আমাদের দেখার বিষয় না। আর আমাদের পিঠ পিছে যারা বলবে তারা যে খুব ভালো, এমনটাও কিন্তু নয়। খোঁজ নিলে দেখা যাবে তারা আরো বড় অপদার্থ, যাদের কুটনামি ছাড়া কাজ নেই। বলেই রাত দম নিল। শিশির রাতের দিকে তাকিয়ে আছে। সবাই চলে গেল, কি আর বলবে তারা। রাতের কথা শুনে সবাই চুপ। নিপাও বিদায় দিয়ে চলে গেল। শিশির রাতের হাত ধরে বলল, এভাবে পাশে থাকবে তো রাত? আজীবন। বছরের পর বছর বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। বাহিরে রোদ তো আছেই, আমার মন ভালো কথা বাতাসটাও। রাত আড়মোড়া ভেঙে উঠতেই পাশে থাকা সায়ানকে দেখতে পেল। কি সুন্দর পাশ ফিরে শুয়ে। রাত সায়ানের গালে ঠোঁট ছুঁয়ে দিল। শিশির আশ্রম থেকে বের হতে হতে বলল। উঠে গেছেন? রাত হালকা হাসলো। বিছানা থেকে নামতে নামতে বলল, উঠবই তো, আজ কত কাজ। কে আর বিয়ে বলে কথা, 2 ঘন্টার জন্য চোখটা লাগলো শুধু। এত কাজ করতে হবে না রাত, লোক আছে, তুমি আরেকটু ঘুমিয়ে নাও। ঘুম কাতুরে রাত তবুও না করলো। সে ঘুমাবে না, তার বহু কাজ বাকি। শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, আমি নিচে যাচ্ছি, তুমি একটু সায়নকে দেখে রেখো, নয়তো দৌড়ে এদিক ওদিক চলে যাবে আমায় খুঁজতে। কি বলেই রাত দরজার দিকে অগ্রসর হয়, কিন্তু পিছনে হাতে টান পড়ায় আটকে যায়। পিছনে ঘুরে শিশিরের অসহায় মুখ পানে তাকিয়ে ভ্রুর সাহায্যে ইশারায় জিজ্ঞেস করে। হলো? শিশির রাতকে এক টানে বুকে ফেলে দিল। আর আমাকে কে দেখবে রাত? রাতের হাত গিয়ে পড়ল শিশিরের বুকে। রাতকে চুপ থাকতে দেখে শিশির রাতের বাহু ধরে বলল, বলো, কি বলতাম? আমাকে কে দেখবে? তোমাকে দেখার কি আছে স্যার? তুমি কি ছোট বাচ্চা নাকি? বলেই মুখ ভেঙচি কাটলো রাত। শিশির রাতের ঠোঁটে চিমটি কেটে বলল। অবশ্যই। এদিকে রাত তো রেগে ফায়ার। কোমরে হাত দিয়ে বলল, ঠোঁটে কে চিমটি দেয়? কেন আমি? রাত দাঁত কটমট করে তাকালো। শিশির তো দাঁত কেলাচ্ছে। সকাল সকাল রাতকে জ্বালাতে বেশ লাগে তার। রাতের কটমট করা চেহারাটা বেশ ভালো লাগে। রাত শিশিরের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল। সরো তো সরো। শিশির যেন আরো মজা পেল বিষয়টাতে। রাতের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। কপালের চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে বলল, রাত, তোমার মনে হয় না যে তোমার আমার কথা চিন্তা করে কিছুক্ষণ ঘরে থাকা উচিত? রাত শিশিরের ভালোবাসার স্পর্শ নিতে নিতে বলল। ঘরে থেকে আপনার সব উদ্ভট কাণ্ড সহ্য করতে হবে, আর কোনো কাজের কাজ হবে কি? তো করো সহ্য। বলেই শিশির রাতের হাত ধরে ঘোরাতে লাগলো, আর হাত দিয়ে মিউজিক বক্সের রিমোট নিয়ে একটা সফট টোন ছেড়ে দিল। রাত রাগী গলায় বলল, সকাল সকাল ভীমরতি ধরেছে? হ্যাঁ। ছেলেটা উঠুক খালি, পরে তোমার খবর আছে। শিশির নিজের মতো করে রাতকে নাচাচ্ছে। রাতের খারাপ লাগছে এমনটা নয়, তারও ভালো লাগছে, কিন্তু তার শরীরটা তেমন ভালো নয়। তাই কিছুক্ষণ পরেই মাথাটা ঘুরে উঠল। রাত মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। কি হয়েছে রাত? আর ইউ ওকে? মাথাটা ঘুরছে। হঠাৎ? না, কিছুদিন ধরেই। এই মেয়ে, এতদিন ধরে মাথা ঘুরছে আর আমায় বলনি তুমি? প্রেশার ফল করেছে মনে হয়। দাঁড়াও, আমি ডিম দুধ আর ব্রেকফাস্ট আনছি, আরও না খেয়ে থাকো। রাত কাঁদো কাঁদো গলায় বলল। আমি না খেয়ে থাকিনি। তোমায় চিনি না আমি? শিশিরের চোখ রাঙানোতে রাত চুপ হয়ে গেল। ঠোঁট উল্টে মাথা নিচু করে ফেলল। এদিকে শিশির রাতকে বকতে বকতে দরজার বাহিরে চলে গেল। রাত পা তুলে বসলো, সায়ানের মাথায় হাত বুলালো। ছেলেটা হাঁটতে শিখেছে, আদো আদো গলায় কথা বলে। কি সুন্দর করে রাতকে মা বলে ডাকে। প্রথম যেদিন রাতকে মা বলে রেখেছিল রাতের, সে কি কান্না! আলাদা অনুভূতি পাচ্ছিল সে। সেগুলো ভেবে রাত ঘুমন্ত সায়ানের হাতে চুমু দিল আর বলল, আর মাত্র 1 মাস, তারপর তোর 3 বছর পূর্ণ হবে। রাতের কথার মধ্যে শিশির খাবারের ট্রে হাতে রুমে ঢুকলো। রাত ব্রকুচকে বলল, এটা কিন্তু গ্রামের বাড়ি, লোকে নানান কথা বলবে। আমাকে নিচে যেতে হবে, গেলাম। এখানে বসে আছো, সেখানেই বসে থাকো। গম্ভীর কণ্ঠে বলল শিশির। তারপর রাতের সামনে বসে সিদ্ধ ডিম ধরে বলল। নাও আমি খাইয়ে দেই, হা করো। রাত কাছে যেতেই নাক ছিটকে বলল, ইয়াক, বাজে গন্ধ। শিশির অবাক হয়ে বলল, না রাত, এটা একদম ফ্রেশ, মাত্র সিদ্ধ করে আনলাম। না, এটা গন্ধ। বলে রাত ওয়াক ওয়াক করতে লাগলো। শিশির একটু মুখে দিয়ে বলল। এই দেখো, গন্ধ নেই, নাও এবার তুমি খাও।
শিশিরে জোড়াজুড়িতে রাতকে খেতেই হলো। এবার শিশির রাতের দিকে দুধ এগিয়ে দিল, কিন্তু এটা তো রাত খাবেই না, কোনো মতেই না। বাধ্য হয়ে শিশির রাতকে রুটি ভাজি দিল। অন্য সময় হলে রাত খেত না, কিন্তু শিশিরের এভাবে বসে থাকায় রাতকে খেতে হচ্ছে। কোনো মতে গিলে রাত আধশোয়া হয়ে বসে পড়ল। শিশির হেসে বলল। এখন না শরীরে জোরটা আসবে। রাত মুখ ভেঙচি কাটল। শিশির রাতের গাল টেনে বলল। ঝগড়া করার শক্তি। বলেই শিশির ট্রেনিয়ে উঠে পড়ল আর বলতে লাগলো। মাকে বলেছি, মা বলেছে তোমায় রেস্ট নিতে, আর একটু পর এসে মা দেখে যাবে। এটা গ্রাম, লোকে নানান কথা শোনাবে। আমি এক্ষুনি যাব, কত কাজ বাকি। চুপ করে শুয়ে থাকো। রাত বসে রইল। শিশির দরজা দিয়ে বের হবে এমন সময় পিছন থেকে ধূপধাপ আওয়াজ পেল। শিশির পিছনে ফিরে দেখল রাত বিছানায় নেই, ওয়াশরুম থেকে শব্দ আসছে। শিশির তাড়াতাড়ি করে ট্রেটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রাত বেসিনে গড়গড় করে বমি করছে। শিশির রাতের মাথায় হাত দিয়ে বলল। তোমার বমি হচ্ছে কেন রাত? এসো মাথায় পানি ঢালবে। বলেই শিশির রাতকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। রাত দু হাতে নিজেকে ঠেকে বলল। তোমাকে কে বলেছে আমাকে সকাল সকাল এখানে দাঁড় করাতে? একদম চুপ। শিশির ধমকে উঠল। চাপ গোসল করে বাহিরে এসো। বলেই শিশির বের হয়ে গেল। রাত বাধ্য হয়ে গোসল করে বের হয়ে এলো, চুলে টাওয়াল পেঁচিয়ে। কিন্তু তার অসুস্থতা কমলো না, মাথাটা এখনো ঘুরছে। কিন্তু শিশিরকে বলছে না, পাগল নাকি? শিশিরকে বলে বকা খাবে? শিশির রুমে পায়চারি করছে। রাতকে বের হতে দেখে বলল। এখন কেমন লাগছে? বেটার। শিশির কিছু বলতে যাবে তখনই দেখলো সায়ান রাতের পায়ের কাছে দাঁড়িয়ে। সে তার মায়ের আঁচল ধরে বলল। মা, তোমার কি হয়েছে? রাত হাসলো। সায়ানকে কোলে নিতে নিতে বলল। কিছু না বাবা, এমনি মাথাটা ঘুরছিল। সায়ান তার মায়ের গালে হাত দিয়ে বলল। নিচে যাব, নিচে। রাত মাথা নাড়ায়। শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল। সায়ান, তোমার মা অসুস্থ, তাই সে এখন রুমে থাকুক। চলো আমরা ঘুরে আসি। সায়ান কিছুক্ষণ অবুঝ নয়নে তার মায়ের অসহায় মুখপানে তাকিয়ে রইল। তারপর বাবার গলা জড়িয়ে বলল। আচ্ছা মাম, তুমি শুয়ে থাকো, আমি আসছি দাদুকে নিয়ে। রাত সায়ানের মাথায় হাত বুলিয়ে দিল। সায়ান তার বাবার গলা জড়িয়ে বাইরে চলে গেল। শিশির যেতে যেতে বলল। প্রবলেম হলে নাম্বারে মিসড কল দিও, আমি আশেপাশেই আছি। এত টেনশন করতে হবে না, ধুর। বেশি বুঝিও না। সায়ানও বাবার নকল করে ভুবন ভুলানো হাসি দিয়ে তার মাকে বলল। বেশি বুঝিও না। রাত আর বলবে, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আসলেই তার মাথাটা ধরেছে ভীষণ। আস্তে আস্তে তার চোখ লেগে গেল। ঘুমের দেশে তলিয়ে গেল মুহূর্তেই। কেয়ার বিয়ের অনুষ্ঠান শেষ। নিয়ম অনুযায়ী কেয়াকে এক্ষুনি শ্বশুরবাড়ি যেতে হবে, কিন্তু গ্রাম এলাকার ভীষণ রাত হওয়ায় সিদ্ধান্ত হয়েছে ভোরবেলায় কনেকে তুলে দেওয়া হবে। আপাতত সবাই মিলে আড্ডার আয়োজন করা হয়েছে। সব কাজিনরা মিলে মজা আনন্দ উল্লাস করবে। রাত একপাশে দাঁড়িয়ে আছে। শিশির একটু দূরেই ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই বরকনেকে নিয়ে মজা করছে। কিছুক্ষণ পর রাতের পাশে এসে রাতের শাশুড়ি আর কিছু মহিলারা দাঁড়ালো। রাত সবাইকে সালাম দিল। চৈতি বেগম সবাইকে উদ্দেশ্য করে বললেন। এটা আমার বৌমা রাত। মাইয়া তো ভালাই, কিন্তু পোলাপাইন হইছে। রাতের বুক ধক করে উঠল। পিটারি ভয় পাচ্ছিল। চৈতি বেগম জোরপূর্বক হেসে বললেন। একটা ছেলে তো আছেই, আর কি লাগে আমাদের আপা? হেইডা তো আছেই কেয়ার মা, কিন্তু হেইডা তো প্রথম বউডার, এই বউডার বাচ্চা কাচ্চা নাই। রাতের আজ উত্তর দেওয়ার শক্তিই হচ্ছে না। শরীরটা এমনিই খারাপ, তার উপর এসব কথা গিলতে হচ্ছে। সৃষ্টিকেও পাচ্ছে না। চৈতি বেগম বিষয়টা বুঝে বললেন। আচ্ছা চলো আমার বেআইনকে দেখাই। আরে খাড়াও, আগে এইটা কও, তোমার বউ কি মা হইতে পারতো না? বন্দা নাকি এমন বউ বিয়া কইরা আনছো? আমাগো শিশিরের লাইগা মাইয়ার কি অভাব পড়ছিল? এমন বউ জুটে কেন শিশিরের কপালে? রাত চুপ করে মাথা নিচু করে আছে, চোখে জল ডলমল করছে। সে কিছু বলতে যাবে, তার আগে সেই মহিলাটা তাকে উদ্দেশ্য করে বলল। কি গো বউ, বাচ্চা কাচ্চা হইব না? না হইলে কও, আমরা শিশিরে আবার বিয়া দিমু। রাত কোনো মতে নিজেকে সামলে কাট কাট গলায় বলল। আপনার মেয়ের নাম জুই না? ওকে আগে বিয়ে দেন। শুনলাম 24 পার হচ্ছে, আগে একটা বিদায়
আগে একটা বিদায় করেন, পরে না হয় আমাদের পরিবার দখলদারি করবেন। বলেই রাত সেখান থেকে দৌড় লাগায়, কারণ মহিলা আরো কিছু কথা বলবে যা গিলবার শক্তি তার নাই। সিঁড়ির কাছে আসতেই হঠাৎ রাতের মাথাটা ঘুরে উঠল। একটা সিঁড়িতে পা দিতেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। সবকিছু ঝাপসা হয়ে আসছে, না পড়েনি, পরিচিত একটা ঘ্রাণ আসছে। শিশির ধরে ফেলেছে তাকে। টিপ টিপ করে চোখ খুলে নিজেকে বেডে শোয়া অবস্থায় পেল রাত। চারিদিকে চোখ বলিয়ে দেখতে পেল শিশির আর চৈতি বেগমকে। দুজনেই চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। পাশেই কেয়া আর রিসাব। দরজার বাহিরে থেকে কোলাকুলির শব্দ আসছে, অর্থাৎ বাহিরেও কিছু মানুষ রয়েছে। রাতের পাশেই একজন ডাক্তার। রাত অসুস্থ গলায় বলল,